আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন, চেহারার মধ্যে তো আল্লাহ পাক একটা নূর দান করেছেন, পূরণ থেকে না? হাজার হাজার লক্ষ হাদিস যার সিনার মধ্যে আল্লাহ পাক দান করেছেন, সে বাংলাদেশের লাখো তরুণের আইডল। মুসলিম উম্মার হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়েতটা আসবে, হেদায়েতের বাণী যিনি পৌঁছে দিচ্ছেন, মুফতি আরিফ বিন হাবিবকে আল্লাহ কবুল করে করুন, আমিন। আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে একজনের, তিনি কে? সকালবেলা শুকরিয়া চলবে কার? সন্ধ্যাবেলা শুকরিয়া চলবে কার? ঘুম থেকে উঠে শুকরিয়া চলবে কার? অফিসে গিয়ে শুকরিয়া চলবে কার? ঘুষ খাওয়ার সময় শুকরিয়া চলবে কার? এটা করা যাবে? ঘুষ খাওয়ার সময় শুকরিয়া চলবে না, এটা সঠিক। কিন্তু বিগত 16 বছর ধরে অনেকে মাথায় টুপি দিয়েও কিন্তু ঘুষ খেয়েছিল, কথা বলতে পেরে। মাহে রমজানে এরকম একজন বিশিষ্ট ঘুষখোর বেটা টেবিলের সামনে বসেছে, সামনে ফাইল। তখন তার পিএ বলেছে, স্যার ফাইল ইজ রেডি, নো প্রবলেম, whenever you sign it here you will get money, we are ready for that. ফাইল রেডি আছে, টাকাও রেডি আছে, শুধু সিগনেচার করেন, টাকা পেয়ে যাবেন। এরকম আছে না নাই? অনেক শুয়েছি, অনেক দেখেছি আমরা। এখন রমজান মাস, ওই বেটার হাতে যখন খামটা ধরিয়ে দিবে, তখন ওই মুহূর্তে ওই যে ইমানদার ঘুষখোর বেটা বলছে, আপনি কি রোজা রেখেছেন? জবাবে ওই লোক বলছে, হ্যাঁ রোজা রেখেছি। আমাকে দেখলে কি মনে হয়, আমি কি রোজা রাখি নাই? স্যার দেখলে তো মনে হয় আপনিও রোজা দেন। রমজান মাস চলছে, তুমিও রোজা রেখেছো, আমিও রোজা রেখেছি, আমার হাতে ঘুষটা দিয়ে কি নাপাক করবা? ড্রয়ারটা টান দিয়ে বলে, ড্রয়ারে দাও, ড্রয়ারে দাও। এদেরকে বলা হয় ওরে বাটপার, ঠিক কিনা? বিগত 16টা বছর ধরে 1 কোটি টাকার টেন্ডারে 90 লক্ষ টাকা পাচার করেছে, মাত্র 1 লক্ষ টাকায় কাজ করেছে বাংলার জমিনে, কথা বলো ঠিক কিনা? কিন্তু দেশের মানুষ সচেতন হয়েছে, বুঝতে শিখেছে, এজন্য আর এই দেশে ঘুষ দুর্নীতি চলবে না, কথা বলো ঠিক কিনা? এজন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? সুদ খাবার সময় করা যাবে নাকি? করা যাবে না। স্পষ্ট বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, তিনি বলেছেন, আর রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার। আর রাশি আল মুরতাশি কেলাহুমা ফিন্নার, those the people are related with the loan section, they have to go to the hellfire. যারা এই লোন সেকশন অর্থাৎ সুদ কিংবা ঘুষের সাথে জড়িত থাকবে, তাদেরকে আল্লাহর জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় শুকরিয়া জ্ঞাপন করবো কার? কেন করব না? রাইট নাও এ লট অফ পিপল দে আর স্ট্রাগলিং এ লট উইথ দ্য ক্যান্সার ইন হসপিটাল। এই মুহূর্তে আপনার অনেক রিলেটিভস রয়েছে যারা এই মুহূর্তে হসপিটালের বেডে কাতরাচ্ছে। মা তার সন্তানের ছোট্ট শিশুকে কোলে নিয়ে ওই হসপিটালের বারান্দায় চোখের পানি ফেলছে। বাবা আইসিইউতে, সন্তান বাইরে পায়চারি করছে। কিন্তু আল্লাহ বলছে, না, তোমাদেরকে অসুস্থ করি নাই, হাকিমুল উম্মা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে মাহফিলে তোমাদেরকে সুস্থ অবস্থা আমি এনেছি। সেজন্য আবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে পড়ে দিই আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা বললে কি কোনো ভয় আছে? এক সময় ছিল কোরআনের কথা বলতে পারতাম না, অনুমোদন লাগতো, ওই থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টায় কে বসা হতো। এখন থানার মানুষ এখানে আসবে, কথা বলো ঠিক কিনা? কোরআনের কথা বলবো, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা, আল্লাহর দিনের এই সুন্দর এই সমাজের মধ্যে চলবে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, কথা বলো ঠিক কিনা? এজন্য শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে। রব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও দুনিয়ার গোলাম, যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদের সুখ শান্তি সব কিছু আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তুমি নাশুকরিয়া জ্ঞাপন করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক কি না? If you gratitude to me, I will increase your lot, your honor, your happiness, all everything আমি ইনক্রিজ করে দিব, বৃদ্ধি করে দিব। এই কথা বলে দিয়েছেন কে? আবার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাইন কাফারতুম, if you don't gratitude to me, এত কিছু দেওয়ার পরেও যদি তুমি না শুকরিয়া করো, you have to mind it and realize it, I have a lot of painful punishment, আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, কথা বলো ঠিক কিনা? শাস্তি কি দেওয়া হয়নি?
শাস্তি দেওয়া হয়েছে। গরম ভাত দুপুরবেলা খেতে পারে নাই, মামুর বাড়িতে গিয়ে পড়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ড। এজন্য শুকরিয়া যত জ্ঞাপন করবেন বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন। তিনি যদি কোনো বান্দা শুকরিয়া জ্ঞাপন করে, কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আমার রব্বুল আলামিন তার কপালের সুখ সৌন্দর্যটা বৃদ্ধি করে দেয়। সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী, আমার সম্পদ অনেক বেড়ে গেছে গো নবী। ও নবী, আমি তো এখন আর ঠিক মতো ইবাদত করতে পারি না। আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমার সম্পদটা কমিয়ে দেয়। আল্লাহু আকবার পড়েন না? কোনোদিন এটা বলেছেন? হাত উঁচু করে, এই যুবক, বলেছো নাকি? হ্যাঁ, আল্লাহ সম্পদ কমিয়ে দাও, এটা কি বলেছে নাকি? অথচ আমরা কি বলি? আল্লাহ সম্পদ দাও, আই নিড মানি, আমার সম্পদ লাগবে, ডান হাতে কামাবো, বাম হাতে কামাবো, বাট আই হ্যাভ টু আর্ন মানি। সমাজের মধ্যে আমরা সুখে আছি, কথা বলেন ঠিক কিনা? Those of people are struggling a lot. Those of people are depend on daily basis income. যারা দৈনিক ভিত্তিতে কষ্ট করে আয় রোজগার করে, they all are happy than the rich people. তারা হাজার কোটি টাকার মালিকের চাইতে সুখী আছে, কথা বলেন ঠিক কিনা? দাড়ি কামিও কিন্তু পার হতে পারে নাই। এই কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের টাকা লুট করেছে, গার্মেন্টসের টাকা মেরে দিয়েছে, দাড়ি কামিও কিন্তু দেশ ছেড়ে পালাতে পারে নাই। মনে রাখতে হবে, আল্লাহর মার দুনিয়ার ভাই, কথা বলো ঠিক কিনা? তারা সুখে নাই, সুখে আছি আমরা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। একবার চিৎকার করে বলে দিন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন যত বেশি করবেন ততই ভালো রাখবেন একজন, তিনি কে? কারণ আমরা ভালো আছি। এই যে আমার রিক্সা পুলের যারা আছেন, দিন এনে দিন খায় যারা, এত পরিশ্রম করে যারা, তারা সারাদিন কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে বাড়িতে সবজি তরকারি নিয়ে যায়, বউকে বলে রান্না কর, খেয়ে দিয়ে কম্বল মুড়ো দিয়ে নাক ঢেকে ঘুমায়, মনে হচ্ছে পাশ দিয়ে হেলিকপ্টার যায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই হাজার কোটি টাকার মালিক সারা রাত পায়চারি করে 4টা ঘুমের ওষুধ খায়, ওর কপালে ঘুম নাই, কারণ ও টাকা ইনকাম করেছে, ও সুখ ইনকাম করতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? কি করে ইনকাম করবে? গার্মেন্টসের 3 মাসের বেতন তো বাকি রেখে দিয়েছে, ওর কপালে শান্তি নাই। ওর বউ যায় গুলশানের ক্লাবে, কথা বলে ঠিক কিনা? ওর ছেলে খায় বাবা দাদা ইয়াবা গাজা নানা চাঁদা 14 কৃষ্টি, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার খেটে খাওয়া মানুষের সন্তান চোখ তুলে বাবার দিকে তাকিয়ে কথা বলে না। এজন্য সন্তানকে মানুষ করতে হলে নিজের ইনকামটাও হালাল হওয়া দরকার আছে না নাই? সাইয়েদানা ওসমান বললেন, ও নবী, আমার সম্পদ চাই না, আমি আল্লাহকে চাই। সুবহানাল্লাহ। সাইয়েদানা ওসমান বললেন, ও নবী, এমন একটা ফর্মুলা আপনি দিয়ে দেন, যেই ফর্মুলার কারণে যেন আমার আল্লাহ সম্পদটা কমিয়ে দেয়। নবী হে, এমন একটা ফর্মুলা দেন যে ফর্মুলার কারণে আল্লাহ যেন সম্পদটা কমিয়ে দেয়, আমি যেন সঠিকভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ পড়লেন না? আমার বিশ্বনবী বললেন, শোনো শোনো, তোমাকে একটা ট্রিটমেন্ট দিব। I want to give you the treatment. You have to follow minimum 1 month. 1 মাসের একটা ট্রিটমেন্ট দিব। আমার নবীজি ছিলেন ফাদার all of the scientists, কথা বলে ঠিক কিনা? He's a doctor, he's the father all of the doctor in the world ever, history of the world. পৃথিবীর ইতিহাসে সকল ডাক্তারদের বাবা ছিলেন আমার নবী, কথা বলে ঠিক কিনা? বিষ্ণুই বলে দিয়েছেন, ওসমান, তুমি যখন খাবার খাবা, ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবা, ঘোড়ার পিঠে উঠবা আর ঘোড়াটা চালু করে দিবা, খাবার খাবা। সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস এটা প্র্যাকটিস করেছেন। 1 মাস পর বিশ্বনবীর সাথে এসে বললেন, ও নবী, একটা কথা আছে, 1 মাস আগে যে ট্রিটমেন্টটা আপনি দিয়েছিলেন, ওই ট্রিটমেন্টের কারণে এখন আমার সম্পদ 3 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। কি ট্রিটমেন্ট দিয়েছেন? আমি চেয়েছি আমার সম্পদ কমে যাক, কিন্তু আপনি এমন ট্রিটমেন্ট দিয়েছেন সম্পদ 3 গুণ বেড়ে গিয়েছে। বলুন আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, ওসমান, তুমি কিভাবে খেয়েছো আমাকে শোনাও। সাইয়েদানা ওসমান বললেন, ও নবী, আমি যখন ঘোড়া চালিয়ে খেতাম, ঘোড়ার পিঠে চড়ে আমি যখন খেতাম, সাথে দুধ রুটি নিতাম, সাথে খেজুর নিতাম,
আমি যখন খেজুর মুখে দিতাম তখন খেজুরের অংশ বিচি সহ মুখ থেকে পড়ে গেলে ও নবী আমি ঘোড়াটা থামাতাম, আমি পিছনে আবার ফিরে যেতাম, মরুভূমির বালি থেকে ওই খেজুর পাকা বিচিটা উঠাতাম এবং দৌত করে আমি সেটা খেয়ে নিতাম। আল্লাহু আকবার। খেয়াল করেছেন কি চেটে পুটে খায়, কি সচেতন ছিল, কি শুকরগুজার ছিল। তার খেজুর লেগে থাকা বিচিটা মুখ থেকে পড়ে গেছে, আবার ঘোড়া পিছিয়ে গিয়ে উঠিয়ে ধৌত করে তিনি খেয়ে নিয়েছেন। বিষ্ণু বললেন তাহলে কোশ্চিন কেন তোমার সম্পদ কমবে না, এটা বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আমি চেয়েছিলাম ওসমান তুমি যখন খাবার খাবা মুখ থেকে খাবার পড়ে যাবে এবং সেটা তোমার অপচয় হবে, আর আমার রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করে না। বিশ্বনবী তখন তার দিকে তাকিয়ে বললেন ওসমান তুমি বুঝছো কিনা? নবী বুঝতে পেরেছি, আপনি যেটা বলতে চেয়েছেন তার মানে না শুকরিয়া করব আমি, যে আল্লাহ এত সম্পদ দিয়েছে তার না শুকরিয়া কোশ্চেন কেন? ওসমানের দেহে রূহ থাকতে সম্ভব নয়। যে আল্লাহ এত সম্পদ দিয়েছে সে আল্লাহ না শুকরিয়া করবে, হতেই পারে না। অথচ আজকাল সমাজের এলিট শ্রেণী যারা আছে, যারা শেরাটন সোনারগাঁয় কিংবা চাইনিজে যায়, এখানে তো কিয়াংসি চাইনিজ আছে, আছে না নাই? অনেকে যায় সামান্য একটু খেয়ে হাড্ডি সহকারে ফেলে দেয়, এবং যদি কোনো হুজুর একটু চুষে হাড্ডি খায় খেত যায় খ্যাত, এরকম আছে না নাই? দেখা হবে হাসরের মাঠে কে খ্যাত আর কে হচ্ছে সর্বাধুনিক, দেখা হবে হাসরের মাঠে। কথা বলো ঠিক কিনা? চেটিপুটে খেলে শুকরিয়া জ্ঞাপন করলে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? এজন্য বিষ্ণু বলেছেন 4টা দোয়া করবা। কয়টা দোয়া? মনোযোগ আছে তো? আমরা সবাই মুফতি আরিফ বিন হাবিবের জন্য অপেক্ষা আছি। কথা বলেন ঠিক কিনা? বাংলার প্রাণ, এলেমের এক কান্ডারি, আল্লাহ পাক তাকে অল্প বয়সে, আমার বয়সে সে জুনিয়র, কিন্তু আমার চাইতে লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ আলেম। কথা বলুন ঠিক কিনা? এবং সে আজকে এখানে আপনাদেরকে বয়ান শোনাবে, আমরা তাকে পেয়েছি, তার জন্য আমরা ধন্য। মিরপুর 1 নম্বর বাসী আমরা ধন্য। কথা বলুন ঠিক কিনা? আপনার প্রস্তুত ইনশাআল্লাহ? আমরা সবাই মুফতি আরিফ বিন হাবিবের বয়ান শুনবো। তার আগে আমাকে ছোট্ট সময় কি দেওয়া যাবে? খারাপ লাগছে? শেষ করে দেব? চলবে 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 চলবে, কোরআনের খেলা চলবে, আগের খেলা হবে, চলবে না। কথা বলো ঠিক কিনা? এখন বাংলার জমিনে খেলা হবে কোরআনের খেলা। যতদিন দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত কোরআনের সাথে আছি, আর এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে ওর মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে সংসদে একটা আইন, একটা শাসন আর আমরা দেখতে চাই না। ঠিক কিনা? অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। সোজা কথা, কোরআনের বিরুদ্ধে কোনো আইন ওই সংসদে অন্তত বিল পাস করা যাবে না। কথা বলো ঠিক কিনা? অনেকে আছে আমাদের দিকে একটু চক্ষু শুল করে তাকানোর চেষ্টা করে। অনেককে অনেক দায়িত্ব দিয়েছেন, এবার ইসলামপন্থীদের দিকে একটু দায়িত্ব দেন না। দেখেন না ওই আফগানিস্তান আলেম ওলামাদের দায়িত্ব আসার পর শ্রেষ্ঠ হয়ে গেছে বিশ্বের জমিনে। কথা বলুন ঠিক কিনা? একটু দায়িত্ব দিয়ে দেখেন, আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো না? বিশ্বাস আছে না? ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী 4টা দোয়া করতে বলেছেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি আইনি সাগীরা ওয়া আইনুন নাসি কাবীরা। 1 নম্বর দোয়া বিশ্বনবী করতে বলেছেন, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ধৈর্যশীল বান্দা বানান। আর আমরা হচ্ছে অস্থির প্রকৃতির, অস্থির বাঙালি। ঠিক কিনা? গাড়িতে সবার আগে আমাকে উঠতে হবে, আছে না রে? ব্যাংকের সিরিয়ালে সবার আগে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? করোনাকালীন সময় এক দুষ্ট চিন্তা করলো দিস ইজ দ্য হাইস্ট চান্স। সে হঠাৎ করে মোবাইলটা ধরলো, দেখলো তার সামনে 50 জনের সিরিয়াল। মোবাইল পকেট থেকে বের করে বলল যে টাকাটা তো খুব দরকার, একটু আগে আমাকে ডক্টর বলেছে আমার নাকি করোনা হয়েছে। সামনে 50 জন ফাঁকা, যে বেটা টাকা দিবে এই বেটা উঠা দৌড়। মানে কি বাঙালি, ওরে বাট পার। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর দোয়া, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। এজন্যই তো রব্বুল আলামিন কখনো এই কথা বলে না ইন্নাল্লাহা মা'আস সালিহিন, ইন্নাল্লাহা মা'আস সাইমিন। আমার বিশ্বনবী বারবার আল্লাহর কাছে বলে দিয়েছেন, আল্লাহও বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে রয়েছেন? ধৈর্যশীল হওয়া যাবে নাকি?
বাবা সন্তানের সাথে ধৈর্যশীল হতে হবে। মেজাজ খারাপ হলে গাইল আছে না নাই? আর সন্তানের মাথা যদি খারাপ হয়ে যায়, আইফোন না দিলে বাড়ি আছে না নাই? এই যুবক, আর কত আইফোন চালাবা? যে বাবা আমার সাথে তুমি অসদাচরণ করতে চাও, ভুলে যেও না আমার বিশ্বনবী বলে দিয়েছেন, হুমায় জান্নাতুকুনা, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা? আমার যুবকরা তো এখন রয়েছে হারাম রিলেশনের মধ্যে, আছে না নাই? মোবাইলে এমবি ঢুকায়, এখন আর অন্য কিছু শুনতে চায় না, গার্লফ্রেন্ডের কথা শুনতে চায়। ঠিক কিনা? তবে মিরপুরে 1 নম্বরে নাই। হ্যাঁ, কি বলে, এখানেও আছে। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুক। তবে যারা গার্ডিয়ান আছেন আপনাদেরকে বলতে চাই, ওদেরকে বিয়ে দেন, ওরা আর হারাম রিলেশনে যাবে না। কথা বলো ঠিক কিনা? আওয়াজ দেখছেন? বিয়ার কত শখ। হ্যাঁ, তবে সোজা কথা, বাংলার জমিনে যে এলাকায় বিয়ে সময় মতো হয়, ওই এলাকায় হারাম রিলেশন ততটা হয় না। যে এলাকায় বিয়ে বেশি, ওই এলাকায় জেনা ততটা কম। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা বিয়ে করতে চাই, জেনা করতে চাই না। কারা কারা কে রাজি আছো? হাত উঁচু করে দেখা। গুনে রাখেন কারা বিয়ে করতে চায়। তবু হারাম সম্পর্ক করা যাবে না, কারণ হারামের সাথে যুবকরা থাকতে চায় না। যুবকরা যদি পরিশুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যাবে আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? যুবক 7.5 কোটি আছে, তারা যদি হাতে হাত মিলিয়ে দেয়, কালেমার পতাকা যদি হাতে নিয়ে নেয়, কোন রামপন্থী বামপন্থী টিকবে না। তাদের কবর রচনা হবে বাংলার 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে। কথা বলো ঠিক কিনা? কথা বলতে পারবে না। এজন্য যুবকরা ভালো হবে। তবে যুবকরা বিয়ে করতে সাহস পায় না কেন জানেন? আপনারা মোহরানার টাকা তাদের উপর চাপিয়ে দেন। এই কথা বলো ঠিক কিনা? মাত্র বলে লেখেন, কাজীকে বলে 2 বেয়া 1 হইয়া লেখেন 10 লাখ, কিন্তু ছেলে চালায় রিক্সা। ওই বেটা 10 লাখ কোত্থেকে দিবে? ছেলে করে চাকরি সামান্য 15,000 টাকা, তার নামে লেখা হয় 10 লক্ষ টাকা কাবিন। বলে আরে লেখেন না, দিতে তো হবে না। পড়ুন নাউজুবিল্লাহ। এজন্য যুবক তোমাদেরকে বলে দিচ্ছে, আমার যুবকরা তারা আমার কথা বুঝে, আমি ওদের কলিজার ভাষা বুঝি। কথা বলে ঠিক কিনা? নগদ টাকায় বিয়ে করব, প্রয়োজনে সেটা 50,000 টাকা হোক, বাকির খাতা শূন্য থাক। কারণ বিশ্বনবীর হাদিস, যে ব্যক্তি মোহরানা আদায় করলো না, মাল্লাম ইউদ্দা, যে ব্যক্তি আদায় করলো না মোহরানা, দাখালাল্লাহু ফিন্নার, আল্লাহ পাক তাকে চূড়ান্তভাবে জাহান্নামটা লিখে দিবেন। কথা বলে ঠিক কিনা? সত্য কথা বলতে হবে। এখানে মোহরানা কারা কারা পুরোপুরি ভাবে আদায় দিয়েছেন? হাত উঁচু করেন। পুরো টাকা পেমেন্ট করেছেন? ইন্না লিল্লাহি। বিবাহ করেছেন কেন? হাত উঁচু করে দেখান না। আয় হায়, বাকিতে কি বিবাহটা করেছে রে বাবা, পুরো বাকি। আমার মা বোনরা, আমার আশেপাশে যে বিল্ডিং গুলো আছে, আমার এই প্রতিষ্ঠানের আপনারা সবচাইতে কাছের মানুষ। আপনাদের কারণে এই প্রতিষ্ঠান, আপনারা নাই তো প্রতিষ্ঠানটা নাই। এই প্রতিষ্ঠানে আপনাদের পদচারণা আমি চাই, পারা যাবে তো ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠান আপনাদের। আমি আজকে প্রতিষ্ঠানটা ওয়াকফ করে গেলাম। আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারি, প্রিন্সিপাল হতে পারি, কিন্তু এই প্রতিষ্ঠান এখন থেকে এই পুরো 1 নম্বর এলাকাবাসীর, হাকিমুল উম্মাহ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। চিৎকার করে পড়ি আমিন। আপনারা শুনে খুশি হবেন, আমার এই প্রতিষ্ঠানে আমি স্কুল পড়ুয়া ছাত্রদের জন্য 1 ঘন্টার কোরআনিক মাদ্রাসা করেছি। খুশি হন নাই? 1 ঘন্টা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাত্র 1 বছরে আপনার সন্তানকে কোরআন শিখাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে কোরআনটা শিখাতে চাই, সে কোরআন কি হবে জানেন? আমার বিশ্বনবী বলে দিয়েছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আমার বিশ্বনবী বলে দিয়েছেন, আল কোরআন এবং মাহে রমাদানের রোজা কাল কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে, যারা কোরআন শিখবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ সাউন্ড একটু কমে গেছে, তাই না? একটা ছোট্ট গল্প শোনাবো। বোরিং হচ্ছেন না তো? বোরিং হচ্ছেন? মুফতি আরিফ বিন হাবিব হাফেজাহুল্লাহ আসার সাথে সাথে তাকে আমি চেয়ারটা ছেড়ে দিতে চাই। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা তো অনেকে গ্রামের মানুষ, শহরের মানুষ কিন্তু কেউ শহরের না, সবাই কি গ্রামের মানুষ। গ্রামে আখক্ষেত আছে না? আখক্ষেতের মধ্যে 3 বন্ধু মিলে প্ল্যান করেছে আখক্ষেতে গিয়ে চুরি করবে। এরকম আছে না নাই? এই যে সামনে 2-4টা দুষ্টু আছে, আমার দুষ্টু বন্ধু। এরা গ্রামে যখন ছিল তখন আখক্ষেতে গিয়ে 3 বন্ধু মিলে আখ চুরি করবে প্ল্যান করেছে। তো আখক্ষেতের পাশেই দেখবেন একটা উঁচু ঘরের মতো আছে, যেখানে একজন চাচা পাহারা দেয়। আপনাদের এলাকায় কি বলে ওটাকে? টং, মাচা, গজ। সেখানে চাচা মিয়া মাচাতে পাহারা দিচ্ছে। 3 বন্ধু মিলে যেই না খেতে রাত 12টায় ঢুকলো, এবার চাচা বলে উঠলো, কে রে? কি বলে উঠলো?
কি বলে উঠলো? দেখছেন সুবহানাল্লাহ, সাউন্ড কম, কেরেটা ভালোই পারে। হ্যাঁ, কেরে বলে উঠলো, 3 বন্ধু মিলে উল্টো দিকে দৌড়। এখন রাত্রেবেলা 2টার দিকে তারা প্ল্যান করলো মধ্যরাত্রিতে আসবো। 3 বন্ধু মিলে যেই না মধ্যরাত্রিতে আখ ক্ষেতের মধ্যে ঢুকবে, চাচা মাচার উপর থেকে বলে উঠলো, তারা আবার উল্টো দিকে দৌড়। শেষ রাত্রিতে সবাই যখন ঘুমায়, পশু পাখিও কিন্তু ঘুমিয়ে যায়। শেষ রাত্রিতে 3 বন্ধু মিলে আসলো, তখন একই ঘটনা। মাচার উপর থেকে চাচা বলে উঠলো, কে রে? 3 বন্ধুর মধ্যে একটা দুষ্ট বন্ধু এরকম আছে না নাই? দুষ্ট বুদ্ধি এরকম আছে না? একজন চিন্তা করলো, হোয়াটস দ্য প্রবলেম, আই হ্যাভ টু চেক আউট রাইট নাও। কি সমস্যা দেখতে হবে। চাচা 2টার দিকে বলে কে রে, 12টাও বলে কে রে, শেষ রাত্রিতে তখনও কয় কে রে। কাহিনী কি? এত রাত পর্যন্ত কি জেগে আছে? এটা তো বিশ্বাস হয় না। দুষ্টু ছেলেটা ওই মাচা বা টঙের উপরে উঠলো, জানালাটা ধাক্কা দিল, দেখলো আহা চাচা মিয়া ওই বেটা তো মানে জায়গা নাই, জায়গা জায়গা কেড়ে কেড়ে করে না, এমন অভ্যাস করছে ঘুমের মধ্যে কে রে, ঘুমের মধ্যে কি কে রে। চিন্তা করলো এত কষ্ট করে কি দরকার আছে পাহারা দেওয়া, এই জন্য শুয়া শুয়া ঘুমের মধ্যে খাটের মধ্যে কম্বল মরে দিয়ে এবার কয় কে রে কে রে। এখনো দুষ্ট ছেলের মাজায় ছিল গামছা, এবার গামছাটা ওই চাচা মিয়ার মুখের মধ্যে ঢুকিয়ে দিল, কয় বেটা এবার থাম। এখন চাচা মিয়ার মুখের ভিতর থেকে তো আর কেড়ে কেড়ে বের হয় না, মুক্ত বন্ধ। এবার চাচা মিয়া কয় জবান বন্ধ না, মুক্ত বের হয় না। তো যাই হোক, 3 বন্ধু মিলে নিচে আখ চুরি করলো। আখ যে চুরি করেছে বাঁধবে কি দিয়ে, এরকম একটা প্রয়োজন আছে না রশিদ। মাথায় বুদ্ধি আসলো, চাচার মুখের মধ্যে তো আমার গামছা, ওটা দিয়ে আখ বাঁধবো। উপরে উঠলো, চাচার মুখের থেকে যেই না গামছা দিল টান, গত 1 ঘন্টা ধরে যত কেড়ে কেড়ে জমা ছিল সব একসাথে বের হইয়া এবার চাচাকে কেড়ে 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 কেড়ে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যারা সুবহানাল্লাহ পড়ছেন না, জমিয়ে রাখছেন সুবহানাল্লাহ, বাসায় গিয়ে পড়বেন বউর সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা করা যাবে? আসুন আরশের মালিকের সন্তুষ্টির জন্য একবার চিৎকার করে পড়ে দেই সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হওয়া একদম সামান্য ব্যাপার। আমার রব্বুল আলামিন সব কাজে কিন্তু খুশি হয়ে যায়, কিন্তু তার ইবাদত করতে হবে। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে খুশি হন একজন, তিনি কে? আপনাকে আমাকে আল্লাহ খুশি হয়ে সন্তানটা দান করেছেন। আপনি যদি সন্তানটাকে মানুষ করতে পারেন, 2টা আপনার জন্য অ্যাডভান্টেজ। কয়টা? আপনি যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে পৃথিবীতেই 2টা অ্যাডভান্টেজ পাবেন। এক, আপনি যদি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ানোর কারণে যতগুলো কোরআন হাদিস সে পড়েছে সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে, আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। কত অসাধারণ আল্লাহর প্ল্যান এন্ড প্রোগ্রাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি একটা কবরের পাশ দিয়ে সকালবেলা রওনা করলেন। কবরের পাশ দিয়ে যখন যায়, তিনি তাকিয়ে দেখলেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব। তিনি আল্লাহকে বললেন, ও আল্লাহ, এই কবরের মানুষটারে এত আযাব দেন কে? আল্লাহ, হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস রং উইথ হিম, কি হয়েছে তার সাথে এত ভয়াবহ আযাব? আল্লাহ বলেছিল, জীবনে অনেক ভয়ঙ্কর গুনাহ করেছে, ওর গুনার কোনো সীমা নাই, ওকে আমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করব না। এবার সাইয়েদনা মুসা প্রচন্ড মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আবার বিকাল বেলা যখন ওই কবরের পাশ দিয়ে যায়, তিনি তাকিয়ে দেখলেন কবরের মধ্যে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ পড়েন। সকালবেলা যেখানে আযাব, বিকাল বেলা সেখানে শান্তি করে দিয়েছেন একজন, তিনি কে? সাইয়েদনা মুসার স্বভাব ছিল খালি জিজ্ঞাসা করা, আল্লাহ এটা হইলো কেন, ওটা হইলো কেন, ঠিক কিনা? মুসা খুব ঠান্ডা ছিলেন, তাই না? মুসা কেমন ছিলেন? এতটাই গরম ছিল, তার মেজাজ যখন খারাপ হতো চুলগুলো তার কাটার মতো সোজা হয়ে টুপি বেদ করে বেরিয়ে যেত। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঘটনা কি, এই ঘটনা ঘটেছে কেন? আল্লাহ বলেন, ও মুসা, আমার সিদ্ধান্ত ছিল ওরে কিয়ামত পর্যন্ত শাস্তি দিব, কিন্তু আমি আজকে যেটা খেয়াল করলাম, আজকে সকালবেলা তার সন্তানটা, তার বয়স 5 বছর হয়ে গেছে, সে তো পৃথিবীতে নাই, সন্তান তো ধীরে ধীরে বড় হয়ে 5 বছর হয়ে গেছে রে মুসা। 5 বছর পর সকালবেলা ছেলেটা মুক্ত হয়ে গেল।
মক্তবে বিয়ে ছেলেটা এবার পড়ে দিল বিসমিল্লাহির রাহমানির রহিম। ও মুসা ছেলেটা বলে দিল বিসমিল্লাহ, শুরু করছে কার নামে? আরো জোরে কার? ছেলে তো আমাকে চিনে না, ছোট্ট শিশু আমাকে জানে না, আমি কি ভালো আমি কি মন্দ সে তো আমাকে চিনে নাই। সে শুরু তার জীবনের শুরুটা করেছে বিসমিল্লাহ দিয়ে। আবার ছেলেটা আমাকে বলে দিয়েছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি দয়াবান, আমি নাকি দাতা। ছোট্ট শিশু আবুজ বান্দা চিনে না আমাকে। এই সন্তান যেহেতু শুরু করেছে আমার নামে, আবার বলে দিয়েছে আমি দাতা, আমি দয়াবান, অতএব এই সন্তানের আব্বাটাকে কি করে আমি এত শাস্তি দেই? ওর উসিলা ওর খবরটাকে কিয়ামত পর্যন্ত আমি ক্ষমা করে দিলাম। লিল্লাহি তাকবীর। বুঝতে পেরেছেন সন্তানকে কি করা দরকার? বুঝতে পেরেছেন আপনারা? মিরপুর 1 নম্বর বাসী ভুলে যাবেন না, আজকে আমার প্রিয় বন্ধুবর দুপুরবেলা এখানে অভিভাবক সম্মেলন ছিল, চমৎকার কথা বলেছে। তিনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর বা 3 বছর ধরে অ্যারাবিক ডিপার্টমেন্টে কোনো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। যে ডিপার্টমেন্টগুলোতে মাদ্রাসার ছাত্র পড়তো, এখন আর মাদ্রাসার ছাত্র শুধু ইসলামিক স্টাডিজ অ্যারাবিক ডিপার্টমেন্টে নয়, এখন মাদ্রাসার ছাত্র ল ডিপার্টমেন্টে পড়ে, আইআইআরে পড়ে, ইংলিশে পড়ে, মাদ্রাসার ছাত্ররা সোশ্যাল সায়েন্সে পড়ে। মাদ্রাসার ছাত্র এখন সারা বাংলাদেশ দখল করে নিয়েছে, কথা বলো ঠিক কিনা? এখানে শেষ নয়, সমন্বয়ক যতজন ছিল জাতীয়ভাবে তার 116 জন ছিল মাদ্রাসার ছাত্র, কথা বলো ঠিক কিনা? সন্তানকে নিয়ে ডোন্ট ওয়ারি, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে দিয়েছেন দোজ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম। আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? এজন্য সন্তানটাকে যদি মানুষের মতো মানুষ বানাতে হয়, সত্যিকার অর্থে সন্তানকে দিয়ে যদি আপনি বেনিফিট পেতে হয়, তাহলে মাদ্রাসা শিক্ষার ফাউন্ডেশনটা শুরু করে দিন। পড়ান তাকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, নো প্রবলেম। বাংলার দামাল ছেড়া ধীরে ধীরে বিশ্ব জয় করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলার দামাল ছেলেরা সালি আহমদ তাকরিমের মতো সবার আগে হতে হবে, কথা বলো ঠিক কিনা? নাজমুস সাকিবের মতো হতে হবে, বিশ্ব জয় করতে হবে। বাংলার ছেলেরা কি দেখিয়ে দিয়েছে, ছোট্ট 56,000 বর্গ কিলোমিটারের সোনার বাংলা বিশ্ব জয় করে বারবার, কথা বলো ঠিক কিনা? আমার এই ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় বিখ্যাত চ্যাম্পিয়ন নাজমুস সাকিব পড়াতে আসে, কারি মিশকাত বিন্নুর পড়াতে আসে, বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের এই মাদ্রাসার উপরে দেখবেন হাকিম উলামা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, অসাধারণ একটা চমৎকার পরিবেশ দিয়েছি। আপনার সন্তানকে সবার আগে হাফেজে কোরআন বানান, কারণ বিশ্বনবীর হাদিস, যদি আপনার সন্তান হাফেজে কোরআন হয় সে শুধু একা জান্নাতে যাবে তেমনটি নয়, আপনাকে সাথে করে আপনার পরিবারের 10 জনকে সাথে করে জান্নাতে চলবে। সুবহানাল্লাহ। এত আসতে কেন? আরো আসতে সুবহানাল্লাহ। বাঙালি জাতি উল্টো চলে, আসতে বললে জোরে বলে। এজন্য আপনার সন্তানকে চিন্তা করবেন যে সন্তানটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমার বিশ্বনবী সেজন্যই তো বুখারীর হাদিস তিনি বলে দিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাস ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন কোনো মানুষ মারা যায় তার সাথে ওই কবরের মানুষের কোনো সম্পর্ক থাকে না, ঠিক না? Whenever a man dies, there is no connectivity between the graveyard person and the world. পৃথিবীর সাথে ওই যে মরে যাওয়া কবরে চলে যাওয়া মানুষের কোনো সম্পর্ক থাকে না। আবার বিষ্ণু বলেছেন 3টা জিনিস চলমান থাকে কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য দোয়া করবেন, তিনি কবরে যাবেন। আর সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে মানুষের মতো মানুষ হয়ে যায়, সন্তানটা প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যেই বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, গোটা জিন্দেগিতে মাথার ঘামটা পায়ে ফেলেছে, আমার বাবা জীবনে কত কৃপণতা করেছে, নিজের জন্য কৃপণতা করেছে। নিজের পুরাতন একটা জামা দিয়ে 10 বছর ধৌত করে ঈদগাহে যেত, আর প্রত্যেক বছর 2 বার করে আমাকে নতুন জামাটা কিনে দিত। কি বাবা পেয়েছি আমরা, কেমন বাবা ছিল তিনি, তার টাকায় মানুষ পেয়েছি আমরা। এই যুবক, তোমাদেরকে বলছি, ডোন্ট ফরগেট দ্য ফাদার। খবরদার বাবাকে মাকে ভুলে যেও না।
যেই বাবা তোমার জন্য এত পরিশ্রম করেছে সেই বাবা এখন কবরে শুয়ে আছে। He's watching you every single moment. He's waiting for whenever you will give something from the Quran. কোরআন থেকে কখন তুমি একটু দোয়া পড়ে বাবার জন্য সওয়াব রেসানি করবে, বাবাটা ওই কবরের মধ্যে অপেক্ষায় আছে। বড্ড অসহায়। পৃথিবীতে আমি যখন কোনো কষ্ট পেয়ে যেতাম সবার আগে কষ্ট পেতেন আমার মা, ঠিক কিনা? ছোট্ট নাম বড় মধুর ওই মা, যেই মা আপনার আমার জন্য দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছিল। আমার বয়স যখন 7 মাস মায়ের পেটে ছিলাম, আমাকে আমার মা দেখে নাই আমি কালো নাকি সাদা। আমার পেটের মধ্যে যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা আমাকে না দেখে পেটটা যখন বড় হয়েছে, বিছানা থেকে নিচে নামার সময় আমার মা পেটটাকে ধরে ধরে বিছানা থেকে নেমেছে, যাতে করে সন্তানের কলিজার টুকরাটা কষ্ট না পায়। সেজন্য আমার মা এই কাজটা করেছিল। আল্লাহু আকবার। কেমন মা পেয়েছি, কেমন মা পেয়েছি আপনাদেরকে বলছি। আহা, আপনি যখন পৃথিবীতে এসেছেন মায়ের 2 রানের মাঝখানের জায়গাটা ফেরে বের হয়েছেন, যেখান থেকে কমপক্ষে 3 লিটার রক্ত বের হয়েছে। আল্লাহু আকবার পড়েন। মা তো এমন মা, পৃথিবীর কোন মানুষ মেডিকেল সায়েন্স বলেছে 33 সেন্টিগ্রেডের যখন পেইন হয়, ব্যথা হয়, তখন মানুষটা অজ্ঞান হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন আমার মাকে 53 সেন্টিগ্রেড এত ব্যথা দেওয়ার পরও দুনিয়ার জমিনে মাকে অজ্ঞান করে নাই। মাকে বলেছেন না তোকে কষ্ট দেব, তোকে কষ্ট দিব, তুই 53 সেন্টিগ্রেডের পেইন পাবি, কিন্তু তোর যে কলিজার টুকরা সন্তান ও তো আসবে, ওকে দেখলেই সব ভুলে যাবে। আল্লাহু আকবার পড়ে। মা তো এমন মা, যুবক শোনো শোনো, তুমি যখন শিশু ছিলে তোমার মা তোমাকে নিয়ে শীতের রাতে তোমার পায়খানা প্রস্রাবে শুয়েছিল, সারা রাত তোমাকে বুকের মধ্যে করে কাপড় পেঁচিয়ে রেখেছে তোমার মা। কার সাথে বেয়াদবি করছো যুবক? এখানে শেষ নয়, তুমি যখন অসুস্থ হয়ে যেতা তোমার মা তোমার জন্য চায় নামাজে বিছিয়ে হাতটা উঁচু করে আল্লাহকে বলে দিয়েছে, ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, তার জ্বর, তার সর্দি কাশি আর সহ্য হয় না, তার সর্দি কাশি জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও, তুমি সন্তানটাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য আলেম, বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার মুফতি আরিফ বিন হাবিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক প্রিয় শায়েখকে কবুল করে নিক, করুন আমিন। আল্লাহু আকবার। এই পাশে আসেন আসেন আসেন। হ্যাঁ, আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন, চেহারার মধ্যে তো আল্লাহ পাক একটা নূর দান করেছেন, পূরণ থেকে না? হাজার হাজার লক্ষ হাদিস যার সিনার মধ্যে আল্লাহ পাক দান করেছেন, সে বাংলাদেশের লাখো তরুণের আইডল, মুসলিম উম্মার হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়েতটা আসবে, হেদায়েতের বাণী যিনি পৌঁছে দিচ্ছেন, মুফতি আরিফ বিন হাবিবকে আল্লাহ কবুল করে করুন আমিন। আল্লাহ পাক আজকের এই হাকিম উলামা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা এবং ন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল শেষ পর্যন্ত থেকে দোয়া কমপ্লিট করে আমরা কি যেতে চাই তো ইনশাআল্লাহ।